আসসালামু আলাইকুম। DMRC অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত লাস্ট ক্লাসগুলোতে আমরা হেনরি ফেয়ার প্রদত্ত 14টা নীতি আলোচনা সম্পন্ন করেছি। আর আজকে ইনশাআল্লাহ ওই চ্যাপ্টারেরই ব্যবস্থাপনা নীতি চ্যাপ্টারেরই নতুন টপিকস আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা আলোচনা করব ইনশাআল্লাহ। আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা বোঝার আগে আমাকে বুঝতে হবে দক্ষতা জিনিসটা কি। দক্ষতার অন্য আরেকটা নাম বলতে পারি অভিজ্ঞতা। দীর্ঘদিন মানুষ যখন কোনো একটা কাজে কর্মরত থাকে তখন ওই কাজটা করতে করতে তার মধ্যে যে অভিজ্ঞতার সৃষ্টি হয় এটাকে আমরা দক্ষতা বলতে পারি। এই দক্ষতার বলে একজন ব্যবস্থাপক বা একজন কর্মী কম সময়ে কম অর্থ ব্যয়ে অধিক কাজ সম্পন্ন করতে পারে। এক্সাম্পল বলা যায়, একটি টেলার্সের দোকানে একজন ব্যক্তি যখন নতুন কাজ করতে আসে তখন তাকে একটি পাঞ্জাবি সেলাই করতে যে সময় দিতে হয়, 1 বছর পর ওই একটা পাঞ্জাবি সেলাই করতে একই সময় ব্যয় করতে হয় না। তাকে দেখা গেল যে একটা পাঞ্জাবি সেলাই করতে যার সে সময় লাগে ওই সময়ের মধ্যে সে 1 বছর পর 2টা বা 3টা পাঞ্জাবি সেলাই করতে পারে। এটা নাম হচ্ছে অভিজ্ঞতা। একজন কম্পিউটার অপারেটর প্রথম অবস্থায় যে পরিমাণ টাইপ করতে পারে 1 বছর চলে যাওয়ার পর সে আর ওই অবস্থায় থাকে না, সে আরো দ্রুত টাইপ করতে পারে। এটা নাম হচ্ছে দক্ষতা। একজন হিসাব রক্ষক হিসাব মিলানোর জন্য যে সময় প্রাথমিক অবস্থায় ব্যয় করে 1 বছর বা 6 মাস চলে যাওয়ার পর তাকে আর ওই সময় ব্যয় করতে পারে না। এটা নাম দক্ষতা। এতে করে দেখা যায় সময় যেমন কম লাগতেছে অর্থ কম ব্যয় হচ্ছে, এর নাম হচ্ছে দক্ষতা। তো একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা বিভিন্ন স্বরূপ রয়েছে। সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে কারিগরি দক্ষতা, আন্তঃব্যক্তিক দক্ষতা, ধারণাগত দক্ষতা, সমস্যা অনুধাবনের দক্ষতা। এই দক্ষতাগুলো আলোচনা করার পূর্বে আমরা ব্যবস্থাপনার স্তর সম্পর্কে একটু আলোচনা করে দেই। ব্যবস্থাপনার স্তর হচ্ছে 3টি: উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের ব্যবস্থাপনা। এই 3 স্তরের ব্যবস্থাপকদেরই এই দক্ষতাগুলো এক এক স্তরে এক একটা প্রয়োজন হয়। উচ্চ স্তরে সাধারণত থাকে মহাব্যবস্থাপক, উচ্চ স্তরে থাকে মহাব্যবস্থাপক, চেয়ারম্যান, প্রশাসনিক যারা কর্মকর্তা তারা থাকে উচ্চ স্তরে। মধ্য স্তরে থাকে এরিয়া ম্যানেজার, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক এরা। নিম্ন স্তরে থাকে সুপারভাইজার, কর্মনায়ক, তত্ত্বাবধায়ক এরা। তো এই দক্ষতাগুলো এক এক স্তরের ব্যবস্থাপকদের প্রয়োজন হয়। কারিগরি দক্ষতা, আমরা কারিগরি দক্ষতা বলতে যে জিনিসটা সাধারণত বাস্তবিক অর্থে বুঝে থাকি, একজন ব্যক্তি হাতে কলমে যে কাজ জানে এটা নামই হচ্ছে কারিগরি দক্ষতা। যেমন যন্ত্র চালানোর ক্ষমতা, কম্পিউটার অপারেটর, হিসাব রক্ষক, এদের কাজগুলো সাধারণত হাতে নাতেই করতে হয়, তাই এদের জন্য কারিগরি দক্ষতার প্রয়োজন। আর এই যাদের বলা হচ্ছে এরা সাধারণত নিম্ন স্তরের ব্যবস্থাপকদের অধীনেই থাকেন, তাই এই কারিগরি দক্ষতার সবচেয়ে বেশি প্রয়োজন হয় নিম্ন স্তরের ব্যবস্থাপকদের। উদ্দীপকে কিভাবে চেনা যাবে? উদ্দীপকে চেনা যাবে কোন একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর সুদক্ষভাবে তার কাজ পরিচালনা করছে, বা হিসাব রক্ষক কাজ পরিচালনা করছে, বা যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনা করছে। এক্ষেত্রে তার কোন দক্ষতার বেশি প্রয়োজন? সেক্ষেত্রে অ্যান্সার আসবে কারিগরি দক্ষতা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতা। এই দক্ষতাটা সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে মধ্যস্তরের ব্যবস্থাপকদের। কেন? আন্তঃব্যক্তিক দক্ষতার মানে মূল কথা কি? আন্তঃব্যক্তিক দক্ষতার মূল কথা হচ্ছে মানুষের সাথে মিশতে পারার দক্ষতা। মানুষের সাথে মিশতে পারার দক্ষতা। সেক্ষেত্রে দেখা যায় মধ্যস্তরে থাকে কোন ধরনের ব্যবস্থাপক? এরিয়া ম্যানেজার থাকে, বিক্রয় ব্যবস্থাপক থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় এরিয়া ম্যানেজার বলি আর বিক্রয় ব্যবস্থাপক বলি, এরা মানুষদেরকে উদ্বুদ্ধ করে বা উৎসাহিত করে বা তাদেরকে বিভিন্নভাবে পণ্য ক্রয়ের জন্য উদ্বুদ্ধ করে পণ্য বিক্রি করতে হয়। এক্ষেত্রে দেখা যায় তাদেরকে মানুষের সাথে মিশার এবিলিটি থাকতে হয়। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মধ্যস্তর, অর্থাৎ এরিয়া ম্যানেজার, বিক্রয় বিভাগের ব্যবস্থাপক, এদের বেশি থাকতে হয়। অর্থাৎ তাহলে বলা যায় আন্তঃব্যক্তিক দক্ষতার সবচেয়ে বেশি প্রয়োজন মধ্যস্তরের ব্যবস্থাপকদের। উদ্দীপক কিভাবে চেনা যাবে? উদ্দীপক চেনা যাবে, মিস্টার এক্স একটি প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার।
তিনি প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে ক্রয়ের জন্য জনগণকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে। এক্ষেত্রে মিস্টার এক্স এর কোন ধরনের দক্ষতা সবচেয়ে বেশি রয়েছে, সেক্ষেত্রে বলতে হবে আন্তঃব্যক্তিক দক্ষতা। 3 নম্বর হচ্ছে ধারণাগত দক্ষতা। ধারণাগত দক্ষতা আরেক নাম হচ্ছে কল্পনা সংক্রান্ত দক্ষতা। আর কল্পনাটা কারা করে? যারা পরিকল্পনা গ্রহণ করে তাদেরকে কল্পনা করতে হয়। আর পরিকল্পনা কারা নেন? পরিকল্পনা গ্রহণ করে সাধারণত যারা প্রতিষ্ঠানের উচ্চ স্তরের ব্যবস্থাপক। তাই ধারণাগত দক্ষতা বা কল্পনা সংক্রান্ত দক্ষতা সবচেয়ে বেশি থাকতে হয় উচ্চ স্তরের ব্যবস্থাপকদের, কারণ তারাই ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করে। আর ভবিষ্যৎ সম্পর্কে পরিচালনা শুধুমাত্র তাদেরকে গ্রহণ করতে হয় বিধায় তাদের ধারণাগত দক্ষতা বা কল্পনা সংক্রান্ত দক্ষতা সবচেয়ে বেশি থাকতে হয়। লাস্ট, সমস্যা অনুধাবনের দক্ষতা। সমস্যা অনুধাবনের দক্ষতা এটা বেশি সাধারণত থাকতে হয় উচ্চ এবং মধ্য পর্যায়ের ব্যবস্থাপকদের। একজন ডাক্তার যেমন রোগীর রোগ নির্ণয় করতে না পারলে সঠিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব নয়, ঠিক তেমনি একজন ব্যবস্থাপক যদি তার প্রতিষ্ঠানের সমস্যা অনুধাবন করতে না পারে তাহলে ঠিক তার প্রতিষ্ঠানের উৎপাদন করা সম্ভব নয়। যেমন যন্ত্র নষ্ট অথচ বারবার শ্রমিক পরিবর্তন করা হচ্ছে, এতে করে উৎপাদন বৃদ্ধি পাবে না, উৎপাদন আগের মতোই থেকে যাবে। কেন? যেহেতু যন্ত্র নষ্ট, তাহলে যন্ত্রই পরিবর্তন করতে হবে। আবার শ্রমিক অদক্ষ, তাহলে শ্রমিকই পরিবর্তন করতে হবে, যন্ত্র পরিবর্তন করলে চলবে না। তো বিষয়গুলো আবার একটা আলোচনা করে দিচ্ছি। কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা বলতে আমরা হাতে কলমে যে কাজগুলো জানি সেটার নাম হচ্ছে কারিগরি দক্ষতা। যেমন যন্ত্র পালানোর দক্ষতা, কম্পিউটার অপারেটর, এটার নাম হচ্ছে কারিগরি দক্ষতা। এটা সাধারণত প্রয়োজন হয় নিম্ন স্তরের ব্যবস্থাপকদের সবচাইতে বেশি। আন্তঃব্যক্তিক দক্ষতার প্রয়োজন হয় সবচেয়ে বেশি মধ্য স্তরের, কারণ এই স্তরে থাকে এরিয়া ম্যানেজার, বিক্রয় বিভাগের কর্মীরা, বিক্রয় বিভাগের কর্মী এবং এরিয়া ম্যানেজার, এদের মানুষের সাথে মিশতে হয়। আন্তঃব্যক্তিক দক্ষতার মূল কথা হচ্ছে মানুষের সাথে মিশতে পারার ক্ষমতা। তারপর হচ্ছে ধারণাগত দক্ষতা, এটা এর আরেকটা নাম হচ্ছে কল্পনা সংক্রান্ত দক্ষতা। এটা সবচেয়ে বেশি থাকতে হয় উচ্চ স্তরের ব্যবস্থাপকদের, কারণ কল্পনা অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা করে পরিকল্পনা নিতে হয় একমাত্র উচ্চ স্তরের ব্যবস্থাপকদেরই। তাই ধারণাগত দক্ষতা বা কল্পনা সংক্রান্ত দক্ষতা থাকতে হয় সবচেয়ে বেশি উচ্চ স্তরের ব্যবস্থাপকদের। লাস্ট, সর্বোপরি সমস্যা অনুধাবনের দক্ষতা। সমস্যা অনুধাবনের দক্ষতার মূল কথা হচ্ছে আমার প্রতিষ্ঠানে কেন দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর মূল সমস্যাটা কোনটা সেটা খুঁজে বের করতে হবে। একজন ডাক্তার যেমন রোগীর রোগ নির্ণয় করতে না পারলে সুচিকিৎসা করতে পারে না, ঠিক তেমনি একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের সমস্যা অনুধাবন করতে না পারলে, সমস্যার সমাধান করতে না পারলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করা সম্ভবপর হবে না বা সমস্যার সমাধান করা সম্ভবপর হবে না। ঠিক তাই একজন উচ্চ স্তরের ব্যবস্থাপকদের তাই সমস্যার অনুধাবনের দক্ষতা থাকতে হবে। তো যাই হোক, আজকের ক্লাসে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা, আশা করা যায় তোমাদের বই প্র্যাকটিস করলে সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ভালো থেকো সবাই।